নমস্কার বন্ধু অ্যান্ড বান্ধবীগণ, কেমন আছেন সবাই? স্নিমুস ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছেন যে আজকে সহেলির বাড়িতে সহেলির লাস্ট আইবুড়ো ভাত, আজকে বিয়ের আগের দিন আজকে। তো এটা হচ্ছে আমি আজ সহেলির বাড়ি থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সহেলি আমাদের রেডি হয়ে গেছে, কারণ আমরা এখন যাব শাঁখা পড়তে, মানে সহেলির শাঁখা পরানোর জন্য আজকে আমরা যাব। এই পুচকুগুলোকে দেখুন, এগুলোর মামার মেয়ে, আর সহেলি আমাদের এই যে নেল এক্সটেনশন করেছে, বেশ ভালো লাগছে সিম্পলের মধ্যে, তাই না বলুন? আর এখানে মামি আসতেই আমাদেরকে মুড়ি মাখিয়ে আমার গালে খাইয়ে দিচ্ছে, বলছে তুমি অনেক লেটে এসেছো এমনিতেই, তাড়াতাড়ি করে খেয়ে নাও, খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়ো তোমরা। আর এখানে সহেলির বর দিদি বলছে দিদিরা আমার ভিডিও দেখে, আমার শুনে এত ভালো লাগলো কি বলবো। আর আমাদের সহেলি এখানে ঠিক করতে পারছে না কোন দুলটা পড়বে। যাই হোক, এইবার রেডি হয়ে সবাইকে প্রণামটা সেরে নিচ্ছে। শাঁখা পড়তে যাওয়ার জন্য সবাইকে বড়োদেরকে আগে প্রণাম করে নিতে হয়। এই যে প্রণামের পালা শুরু হলো, এখনও যে কতবার প্রণাম করা বাকি, হ্যাঁ, বিয়ে শেষ হওয়া পর্যন্ত তার ঠিক নেই। আর এই যে আমাদের দিদা, এটা হচ্ছে সহেলির দিদা, তো আমাকে বলছে আমিও নাকি একসঙ্গে ওর সঙ্গে বিয়েটা করে নেব, ওটাই বলছে দিদা। তো চলুন যাই, এখন বেরোই। আর এটা আমাদের নিত কোণে। তোর বিয়ে কিনা বল আজকে? হ্যাঁ হ্যাঁ, তোর বিয়ে কালকে, তোরই বিয়ে। হ্যাঁ, বিয়ে দিয়ে দেবো তোমার দ্বারা। এইদিকে আমরা এখানে বেরিয়ে পড়েছি, আর ওয়েদারটা দেখুন, বেশ মেঘলা মেঘলা, কম কম রোদ, একদম হাওয়া দিচ্ছে, ভালোই রয়েছে আজকে ওয়েদারটা। এবার কালকে ওয়েদারটা কেমন থাকবে সেটাই দেখার, বুঝলেন তো? কালকে এবার যদি বৃষ্টি হয়, কি যে হবে ভগবান জানে, যেন না হয় বৃষ্টি। তো এবার যাচ্ছি আমরা, বেশি দূরে না, একদম কাছেই, এই 10-15 মিনিটের রাস্তা। তো আমি সহেলিকে নিয়েছি গাড়িতে, এই যে চলেও এসেছি। চলুন এবার শাঁখাগুলো চয়েস করি। এসে দেখি আরও কয়েকজন মেয়ে শাঁখা পড়তে এসেছে, তাদেরও বিয়ের জন্য। তো এই যে সহেলি প্রথম শাঁখা পড়ছে হাতে, দেখুন কেমন লাগছে। আমি তো ওকে দেখতেই থাকছি খালি ওর হাতটা, কারণ শাঁখাটা পড়তেই একদম লুকটা চেঞ্জ হয়ে গেল, কীরকম একটা যেন দেখতে লাগছে। আর আপনারাও দেখুন তো ওকে কেমন লাগছে, অবশ্যই জানাবেন কিন্তু আমাকে কমেন্টে, খুব ভালো লাগে জানেন তো আপনারা কমেন্ট করলে আমাকে। এখন সবাই বেশিরভাগ মানে মোটা চওড়া দেখে শাঁখা পড়ছে, কিন্তু সেই রকম শাঁখা আর পেলাম না, ওই জন্য একটু মাঝারি দেখেই পড়লো আর কি। এটা অনেকগুলোর মধ্যে এটাই বেশ ভালো লাগলো, তাই এটাই পরে নিল। তো এইবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাপ্পা দাদা ওখানে বসে বসে, ওই যে সামনে বসে বসে একদম টায়ার্ড হয়ে গেছে, এক জায়গায় বসে মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো আমাদের শাঁখা পড়া কমপ্লিট, এবার এই যে বাড়ি চলে এসে ও সবাইকে দেখাচ্ছে কীরকম হয়েছে। ওকে বাড়িতে নামিয়ে দিয়ে গেলাম, এবার আমি একটু বাড়ি যাব, কারণ বাড়ি গিয়ে আমাকে ব্যাগ ট্যাগ গুছাতে হবে। আমার এখনও ব্যাগ গুছানো হয়নি, কারণ কালকে থেকে তো আমার আর বাড়ি যাওয়া হবে না। তো আমি এবার যাচ্ছি বাড়ির দিকে, নিয়ে এবার স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে, সন্ধেবেলা আমাকে বাবুলদা আনতে এসেছিলো, তো বাবুলদার সঙ্গে চলে এলাম এই যে ওর বাড়ির কাছে আবারও। এখন সন্ধেবেলা, এবার ওর এখন দেওয়া হবে ওকে আইবুড়ো ভাত ওর বাড়িতে। তো এই যে এখানে দেখি ম্যাডাম রেডি হয়ে বসে আছে, আর আমি একটু আসতে দেরি করেছি বলে ওই জন্য মুখ একটু ওরকম করে বসেছিল, মুখ বেঁকিয়ে। এইদিকে দিদিরা সবাই বসে বসে পিড়ে আলপনা দিচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, এইসবে দিতে শুরু করেছে। আর এইদিকে চলুন দেখাই কী রকম কী এখনও এত ফুল ফেলে রেখেছে, এখনও সব সাজানো হয়নি, সবে মণ্ডপটা হালকা করে কমপ্লিট হয়েছে। আর এখানে সবাই মিলে বসে একটু গল্প হচ্ছে। এটা আমাদের বনিদি, তো আপনারা চেনেনই। আর এটা আমাদের সোমনাথ দাদার নতুন বৌদি। আর ওই যে আসছে দিল্লি থেকে আমাদের ম্যাডাম নায়িকা, সহেলির বিয়ের জন্য সায়ন্তিকা স্পেশালি এসেছে ছুটি করে, অনেক কষ্ট করে। তো আমাদের 3 বান্ধবীর মধ্যে আমাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, দূরে থাকলেও আসতে তো হবেই, তো সহেলির বিয়ের জন্যই ও স্পেশালি এসেছে। আর এই যে দেখুন কি সুন্দর করে পিড়েটা দিদি এঁকে ফেলেছে, বেশ ভালো দেখতে লাগছে। আর এইদিকে আমাদের বাচ্চু দাদা আর বৌদি মিলে একটা ভাতের বড় ডেচকি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। এই দাঁড়ান আপনাদের দেখায় কি কি বাচ্চু দাদা রান্না করেছে। এই যে এত কিচ্ছু, সব কিছু বাচ্চু দাদা রান্না করেছে। বাচ্চু দাদা ভীষণ ভালো রান্না করতে জানে। এই যে ডাল, তারপরে চিংড়ি মাছ দিয়ে পটল, তারপরে এদিকে হচ্ছে মাছের ঝাল,
আর এটা ভাত, আর ওইদিকে কি চাটনি টাটনি আছে। আর বাচ্চু দাদা এগুলো সব নিজের হাতে করেছে, ভীষণ ভালো রান্না করে আমাদের বাচ্চু দাদা, একদম গুণী ব্যক্তি আসলে। এইদিকে বৌদি এখানে আইবুড়ো ভাতের, শৈলী আইবুড়ো ভাতের থালা সাজাচ্ছে, আর আমাদের কাকিমা এদিকে একদম রেডি। এই যে কি ভালো লাগছে কাকিমাকে। সবাই আমরা এখানে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। ওইদিকেও ফুলটা সাজিয়ে দিচ্ছে, কারণ ওখানে শৈলী বসে খাবে বলে একটু ছবি টবি তোলা হবে। আর আবার এই যে প্রণামের সেকেন্ড পার্ট চলছে, আবারও সবাইকে প্রণাম করছে। এক ধার থেকে আমাকে করলো না, শৈলীকে তো কোনোদিনও তো শৈলী আমাকে প্রণাম আর করে না, সে যাই হোক বাদ দিন। এই যে এখানে একটু ফুল টুল দিয়ে এই থালাটা, এই জায়গাটা সাজানো হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। এই যে এইদিকে শৈলীকে আইবুড়ো ভাত দেওয়ার জায়গাটাও বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর আমাদের শৈলীও সুন্দর করে সাজুগুজু করে রেডি। তো আর শৈলীকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু আমার ভীষণ ভালো লাগবে আপনারা যদি কমেন্ট করেন, আর আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে কাকিমা, মানে শৈলীর মা। কাকিমা আগে প্রথম আশীর্বাদ করবে, তারপরে ওকে খাওয়াবে, তারপরে একে একে তারপর সবাই খাওয়াবে। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এদিকে শৈলী এক্ষুনি থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এক্ষুনি থেকে কেউ কান্নাকাটি করে বলুন তো, ওকে কে বোঝাবে? তার জন্য ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। আর এইদিকে আমাদের দাঁড়ান, ক্যামেরাম্যানকে দেখায়, আমাদের সোমনাথ দাদার ক্যামেরা করার পোজ দেখেছেন, একদম দারুণ। কেউ যদি চান এরকম ক্যামেরাম্যান অবশ্যই আমাকে জানাবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর এটা হচ্ছে কাকু, মানে শৈলীর বাবা। তো এবার কাকু আশীর্বাদ করছে। এইবার আমাদের পালা। আমি আর সায়ন্তিকাও গেলাম শৈলীকে একটু খাইয়ে দেওয়ার জন্য, আর ছবি তুলবো বলে, ছবি তোলার জন্য। তারপরে এবার থেকে ওর বর খাইয়ে দেবে ওকে। আমরা এবার কবে খাওয়াতে পাবো কি পাবো না, এবার আমাদের হাতে খাবে কি খাবে না, তো আগে থেকে একটু খাইয়ে দিলাম আর কি। আর হ্যাঁ, আমি আর সায়ন্তিকা দেখুন দুজনেই সাদা শাড়ি পরে এসেছি, ম্যাচিং করে। যে শাড়িটা সরস্বতী পুজোতেও পরেছিলাম আর 25শে বৈশাখেও পরেছিলাম। এই শাড়িটা আমার আসলে খুব পছন্দের শাড়ি, জানেন তো, ভীষণ হালকা, একদম সফট, তো আমার ভীষণ কমফোর্টেবল লাগে। আর যাই হোক, এটা হচ্ছে শৈলীর দাদু দিদা। তো দাদু দিদা এবার শৈলীকে খাইয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে শৈলীর জেঠু আর বড় মা। আর জেঠু শৈলীকে শিখিয়ে দিচ্ছে কি করে ও শ্বশুর বাড়িতে সবাইকে খাওয়াবে। এইভাবে শাশুড়িকে খাওয়াবি আর বরকে খাওয়াবি, আসতে পারবি তো? দেখি একসঙ্গে দেখি যেখানে এইবার দাদাগুলোর পাড়ায় এতগুলো দাদা মিলে এবার শৈলীকে খাওয়াতে বসেছে। ওকে বলি ঝাঁটাটা আমাকে দেখতে পুরো তোকে পাগলি বলবে। ওই নোংরা কেউ নিতে চান এটা বলে দাও। বিয়ে বাড়িতে করবেন। শৈলীর ওইদিকে খাওয়া দাওয়া শেষ, এবার অনেকটা রাত্রি হয়ে গেছে, চলুন আমরাও খেয়ে নিই। যে সবাই মিলে বসে গেছি একসাথে। আর এইদিকে আমাদের বনিদির খুব জোর খিদে পেয়ে গেছে, কিন্তু এখনও দিচ্ছে না কেউ, সবাই আগে ওকেই দেওয়া হবে। তো
তো নিয়েছি হচ্ছে ভাত, একটু ডাল, একটু পটলের তরকারি। আর আমি এখানে পটলগুলো সয়ন্তিকার পাতে তুলে দিচ্ছিলাম, কারণ ও আলু খায় না, সেই জন্য। তো খাওয়া দাওয়া সেরে এখন বসেছি সহেলির লাগেজ গোছানোর জন্য, কারণ আর তো কালকে সে আর সময় পাবে না সেই মতো, তাই। আর এই যে চকলেটের বক্সটা, ওর নাকি কী পার্সোনাল ব্যাপার আছে, যাই হোক আমি জানতেও চাই না। আর এইদিকে আমরা এখন বসেছি তত্ত্ব গোছাতে। আর তত্ত্ব সাজাতে সাজাতে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, আর এখন তো বাজে প্রায় 1:30টার মতো। আর এখনও আমাদের তত্ত্ব গোছানো কমপ্লিট হয়নি, কারণ সবে মাত্র আমরা শুরু করেছি। আর বিশেষ করে সহেলির হাতের মেহেন্দি এখনও কমপ্লিট হয়নি, মেহেন্দি করছি আমি, আর এইদিকে ওরা তত্ত্ব সাজাচ্ছে, আর ওইদিকে এখনও নাচানাচি চলছে। বলছে আজকে সারা রাত ধরে এটাই চলবে। যাই হোক, তো করেই নিই মজা, বান্ধবীর বিয়ে বলে কথা। এখনও মেহেন্দিটা কমপ্লিট করতে পারলে আমি বাঁচি সত্যি। আর তাহলে ভিডিওটা আমার আজ এতটুকুই থাক নাকি? দেখা হবে আবার বিয়ের ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে, যেটা হবে হচ্ছে সহেলির বিয়ের ভিডিও। তো খুব শীঘ্রই আনছি সহেলির বিয়ের ভিডিও। তো আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। আশা করছি আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো, আর আপনাদের একটু হলেও আনন্দ দিতে পারবো। তো আজ আমার ভিডিওটা তাহলে এতটুকুই থাক। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, হ্যাঁ, টাটা।